জ্বালানি আমদানিতে অতিরিক্ত ব্যয়ের কারণে আর্থিক চাপে সরকার, যা সমাধানে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ডিসিসিতে আয়োজিত প্রাক বাজেট আলোচনায় আসছে বাজেটে ব্যবসায়ীদের উপর অতিরিক্ত করের বোঝা না চাপানোর আশ্বাস দেন তিনি। ব্যাংক খাতের দুরবস্থা, অতিরিক্ত সুদহার, কর সহ নানা বাধার কথা তুলে ধরেন ব্যবসায়ী নেতারা। বিস্তারিত জানাচ্ছেন রাকিব আল জাবেদ। আসছে 2026-27 অর্থবছরের বাজেট ঘিরে ব্যবসায়ীদের প্রত্যাশার নানা দিক তুলে ধরতে এই আয়োজন করে ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, যাতে উঠে আসে বর্তমান ব্যবসার পরিবেশ ও বিনিয়োগের প্রতিবন্ধকতার দিকগুলো। এই যে সাফারেন্সটা হচ্ছে আজকে ব্যবসায়ীদের, সেই দায়ভারটা আমরা যারা দুর্নীতি করেছে তাদের পক্ষে আমরা কেন নেব? এনবিআরকেও তাদের কমপ্লায়েন্স হতে হবে। তাদের এই ধরনের যে অত্যাচার কিংবা এই ধরনের, এটা কিন্তু আসলে নীতি সাপোর্ট করে না। এসএমই গুলা যদি লিস্টিংয়ে আসে, তাদের জন্য আমরা পলিসিগত সাপোর্ট চাচ্ছি। আলোচনার শুরুতেই দেশের ব্যাংক খাতের করুণ অবস্থা তুলে ধরে আইসিসি সভাপতি বলেন, দেশের অর্ধেকের বেশি প্রতিষ্ঠান দেউলিয়া হওয়ার পথে, ফলে ঋণের বদলে গুনতে হচ্ছে বাড়তি সুদ। এ কারণে বিনিয়োগ বিমুখ হচ্ছেন উদ্যোক্তারা। বাংলাদেশের অর্ধেক ব্যাংক বোধহয় ব্যাংকরাপ্ট হওয়ার পর্যায়ে চলে গেছে, কিন্তু যেহেতু বাংলাদেশে ব্যাংকরাপ্সি অ্যাক্ট কখনো অ্যাপ্লাই করা হয়নি, সেই কারণে এখনো ব্যাংকগুলো চলতেছে, ইনক্লুডিং স্টেট ওন ব্যাংকস। অপ্রদর্শিত আয় প্রচুর রয়েছে। আমরা যদি এদেরকে এই টাকাগুলোকে সামহাউ অর দ্য আদার ইকোনমিতে ফেরত আনার চেষ্টা না করি অথবা বাধা সৃষ্টি করি, এই টাকাটা কিন্তু হয়তোবা দেশের বাইরে চলে যাবে। আমাদেরকে পুরো ইন্ডাস্ট্রির ক্যাপিটাল শর্টফলটাকে অ্যাড্রেস করতে হবে অ্যাকচুয়ালি। এন্ড ইফ ইউ লুক এট ইট, উই নিড 5.5 to 6.5 lakh crore over a period of 5 years. কর জিডিপি অনুপাতের দুরবস্থা তুলে ধরে ব্যবসায়ীদের উপর অতিরিক্ত বোঝা চাপিয়ে না দেওয়ার আহ্বান জানান ব্যবসায়ী নেতারা। সেমিনারে জিইডি সদস্য ডক্টর মঞ্জুর হোসেন বলেন, বর্তমান বাস্তবতায় উচ্চাবিলাসী বাজেট দেওয়ার সুযোগ কম। আর প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী জানান, জ্বালানি সংকট সামাল দিতে দ্বিগুণেরও বেশি অর্থ খরচ করতে হচ্ছে সরকারকে, যদিও এজন্য ব্যবসায়ীদেরকে অতিরিক্ত চাপ না দেওয়ারও আশ্বাস দেন তিনি। যে ধরনের অতিরিক্ত ব্যয় করার জন্য ইনএফিশিয়েন্ট ওয়েতে যেসব ব্যয় হয়েছে সেগুলোকে যাতে কমানো যায়। গ্যাস আমরা কিনতাম $456, সেটা কিনতে হচ্ছে ইন এক্সেস অফ $800। প্রায়োরিটিতে খরচ করার ক্ষমতাটা বা ম্যানিভারিং স্পেস এই সরকারের জন্য অনেক কঠিন হয়ে গিয়েছে। দেয়ার ইজ নো রিজন টু ফিল যে আপনাদের জন্য কোনো খরচ আসছে, এরকম কোনো কিছু না। আওয়ামী সরকারের ভুল পরিকল্পনার মাসুল জনগণকে দিতে হচ্ছে বলেও জানান মন্ত্রী। আমাদের ভ্যাট যদি 460 বিলিয়নের জিডিপি। রাকিব আল জাবেদ, 71, ঢাকা।